এখন এই সরকার দেখা গেল যে দেশ ত্যাগ করতে দেয় নাই, এরকম একজন ব্যক্তিকে দেশ ত্যাগ করতে দেয়নি, কিন্তু তার মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। এইটা তো আমরা বলিনি, আমরা বলছি দেশ ত্যাগ করতে দেওয়া হবে না, তাদের তদন্ত করতে, বিচার করার জন্য তাদেরকে আরো দায়িত্ব দেওয়া, এটা তো খুবই ঝুঁকিপূর্ণ এবং আমাদের জন্য উদ্বেগজনক। যে এই সরকারের কাছ থেকে তো আমরা দাবি করছিলাম যে এইটার একটা পরিবর্তন হবে, এবং এই সরকার যখন চুক্তির সাথে যুক্ত একটা ব্যক্তিকেই আবার তুলে আনেন এবং তাকেই দায়িত্ব দেন, তখন তো আমরা এটা নিয়ে আমরা চিন্তিত হয়ে পড়ি। কারণ তাহলে আমরা তো ভরসা কোথায় পাবো? এবং গত সরকারের সময় এই যে এই ব্যক্তিদের কি উৎসাহটা ছিল, মানে ধরেন খলিলুর রহমান কিংবা আশিক চৌধুরী কিংবা লুৎফে সিদ্দিকী, তাদের কি কি কারণে তাদের এত উৎসাহ ছিল? তাদের কি চাকরি থাকবে না? তারা কি ওই দেশে ঢুকতে পারবে না? তারা কি করতে পারবে? মানে এটা একটা অনুসন্ধানের বিষয় যে তাদের কি স্বার্থ ছিল এর পেছনে, নাকি তাদের কোনো কমিশনের ব্যাপার ছিল? নইলে এই অতিরিক্ত উৎসাহ নিয়ে বাংলাদেশকে এরকম বিপদে ফেলার কারণটা কি? সবার আগে বাংলাদেশ, তারেক রহমানের এই স্লোগান যদি সত্যি হয়, তারেক রহমান যদি এটা সিরিয়াসলি মিন করে থাকে, তাহলে তার প্রথমে কাজ করা, সবার আগে যেটা করা উচিত সেটা হলো এই চুক্তিগুলো থেকে বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে তার রাস্তা পরিষ্কার করা, এবং এই চুক্তি যারা সম্পাদন করেছে তাদেরকে জবাবদিহির আওতায় আনা, বিচারের আওতায় আনা, এবং তারা যেন কোনোভাবেই ভবিষ্যতে কেউ যেন এই ধরনের চুক্তি করতে সাহস না পায় সেই ব্যবস্থা করে। যদি চুক্তি, জাতীয় স্বার্থবিরোধী চুক্তি, জ্যোতির্ময় অত্যন্ত জোরালো ভাবে বলছেন এক ধরনের বেইমানি হয়েছে, তো এটা স্পষ্ট। তারপরে আমাদের বক্তব্য হলো যে বর্তমান সরকারেরও অপশন আছে কিছু করার, এবং অধ্যাপক আনু মোহাম্মদ শেষে যেটা বললেন যে প্রথম প্রায়োরিটি বর্তমান সরকারের কি হওয়া উচিত। এখন এরপরে যদি আমরা যাই যে বর্তমান সরকার কিছু যদি না করে, তাহলেও কিন্তু দুটো অপশনের কথা আমাদের জ্যোতির্ময় এবং আনু ভাই দুজনেই বললেন যে আমাদের কথাটা বলতে হবে এবং লিগ্যাল অপশনের ব্যাপারেও যাওয়া যেতে পারে, এই বিষয়টাও পরিষ্কারভাবে আসলো।